আপনারা যারা সাউথ কোরিয়াতে যাওয়ার প্ল্যানিং করছেন তাদের জন্য আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকস নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ব্যাংক ডকুমেন্টস। অনেকেই বলছে ব্যাংক ডকুমেন্টস 2 মাস হলেও হবে, অনেকে বলছে 3 মাস হলেও হবে, অনেকে বলছে 6 মাস লাগবে। আসলে কি হলে একটা স্টুডেন্টের জন্য বেস্ট অপরচুনিটি নিয়ে আসবে সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। দেখেন, ডে বাই ডে সাউথ কোরিয়া অনেক বেশি উন্নত হয়েছে। প্রিভিয়াস যদি আমি 2 বা 3টা ইনটেকের কথা চিন্তা করি, ওই সময় যে ব্যাংক রিকোয়ারমেন্টগুলো ছিল বা ব্যাংকের অ্যামাউন্টের রিকোয়ারমেন্ট ছিল, ডিউরেশনের রিকোয়ারমেন্ট ছিল, ডে বাই ডে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা মোস্ট অফ দ্য স্টুডেন্টকে অলওয়েজ বলে থাকি যে তুমি 6 মান্থ ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড সলভেন্সি নিয়ে দাঁড়াও, বিকজ অফ মোস্ট অফ দ্য ইমিগ্রেশন অফিস 6 মান্থ ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড সলভেন্সিগুলো তারা ম্যান্ডেটরি করে দিয়েছে। বিশেষ করে বুসান ইমিগ্রেশন অফিসটা ম্যান্ডেটরি করে দিয়েছে। এই জায়গা থেকে আমরা স্টুডেন্টদের অলওয়েজ বলছি 6 মান্থ তোমরা ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড সলভেন্সিটা মেনটেন করো। এখন একটা স্টুডেন্ট কথা বলতে পারে, ভাইয়া এখন চলে জুলাই মাস, আমি নেক্সট আমি মার্চ ইনটেকটা ধরবো, সেক্ষেত্রে আমি কখন ব্যাংক স্টেটমেন্টটা করলে এক্স্যাক্টলি ঠিক হবে? এক্ষেত্রে একটা স্টুডেন্টকে আমি অলওয়েজ বলবো যে তুমি তো সেপ্টেম্বর ইনটেকটা ধরছো না, তুমি ধরছো মার্চ ইনটেক। আর মার্চ ইনটেকের জন্য কি মার্চে অ্যাম্বাসি কেউ ফেস করে বা ইমিগ্রেশন অফিসে ডকুমেন্ট সাবমিট করে? তাহলে সেক্ষেত্রে মিনিমাম আমাকে মার্চ কাউন্টেবল করলে হবে না, আমাকে কাউন্টেবল করতে হবে জানুয়ারির মিড টু ফেব্রুয়ারির মিড। এই সময়ের ভিতরে যেন অ্যাটলিস্ট আমার 6 মান্থ ব্যাংকটা কাউন্টেবল হয়, এই 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 ডিউরেশনটা মেনটেন রাখতে হবে। তো এই জায়গা থেকে আমি স্টুডেন্টদের বলবো, এখন যদি চলে হচ্ছে জুন মাস, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই জানুয়ারি আসতে আসতে মোটামুটি একজন স্টুডেন্টের 6 মান্থ প্লাস প্লাস ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড সলভেন্সির মেয়াদ হয়ে যাবে, যেখানে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ব্যালেন্স থাকবে। এটা স্টুডেন্টদের খুবই সুইটেবল হবে। এটা তো বললো ব্যাংক স্টেটমেন্টের একটা টাইম শিডিউলের কথা। এখন অনেক স্টুডেন্টের কোশ্চেন থাকে, ভাইয়া আমি ব্যাংকটা হাততে আমি কখন মানে আর কি অ্যামাউন্টটা কখন রাখবো? ধরলাম আমি ব্যাংক অ্যাকাউন্ট এখন ওপেন করলাম, কিন্তু অ্যামাউন্টটা কখন রাখবো? এই জায়গাটাতে আমরা স্টুডেন্টকে বলতেছি, তুমি ব্যাংক অ্যাকাউন্টের ম্যাচুরিটি 6 মান্থের কথা না ভেবে তুমি ব্যালেন্সের যে ম্যাচুরিটি আছে সেটা 6 মান্থ কাউন্টেবলে নাও। মানে তুমি এখন থেকেই লোন প্রসিডিউরটা করে তুমি অ্যামাউন্টগুলো রেখে প্রপার ট্রানজ্যাকশনগুলো করো। এক্ষেত্রে ব্যাংকের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কিছু রুলস মেনটেন করতে হয়। কোন কোন অ্যাকাউন্ট থেকে ট্রানজ্যাকশন করা যাবে না, সপ্তাহে ম্যাক্সিমাম কয়টা ট্রানজ্যাকশন করব, আর কোন কোন ব্যালেন্সগুলো আমি সবসময় স্কিপ করব, যে না এই টাকাগুলো আমি নিব না বা এই ট্রানজ্যাকশনগুলো আমি করব না। এই অল বিষয়গুলো নিয়ে একজন প্রপার এক্সপার্টের কাছ থেকে গাইডলাইন নিলে আমি আশা করি তারা ব্যাংকের যে প্রবলেমগুলো আছে শেষ হয়ে যাবে। তো আজকের টপিক ছিল সাউথ কোরিয়ার ক্ষেত্রে ব্যাংক ডকুমেন্টসের যে প্রবলেমগুলো আসে সেই প্রবলেমগুলো কীভাবে আমরা সলিউশন টানতে পারি এই বিষয়ে। দেখা হবে নেক্সট কোনো টপিক্সে। ততক্ষণ মধ্যে ভালো থাকো, ধন্যবাদ, টাটা।